আপনারা দেখবেন, আমি একটু বড় করে দিয়ে কাজ করি তাহলে দেখতে বুঝতে পারবেন। এটা যদি আমার তো 5 থাকে অথবা 5 দিয়ে আছে, স্ট্রোক কালার 5 আছে। ওকে, এটা আমি এখন কি করব, এটার আমার কাজ হলো কি, উইথ টুলের কাজ হলো আমার, দেখেন এই জিনিসটা যখন স্ট্রোক থাকবে আপনারা কিন্তু এটা কাছে যাই, কাছে গেলে দেখতে পাবেন এটা সাইজটা দেখছেন, এটা কিন্তু বড় সাইজ, এত বড়, এখান থেকে এত বড় একটা সাইজ। বা এই কোণাটাতে যান, এটাও দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা সাইজ। এটা কিন্তু আপনি ছোট করতে পারবেন না বা ইয়ে করতে পারবেন না। ছোট করতে পারবেন কখন, আপনি যদি 1 করে দেন, স্ট্রোক একমাত্র 1 করে দিতে পারেন আপনি। ওকে, 1 করলেও এটা যদি আপনি কাছে যান, জুম করেন, দেখেন আপনার তবু এটা দুই সাইডে, এখানে যদি সিলেক্ট করেন, এই অংশটা সিলেক্ট করেন, দেখেন আমার দাগ এটা কিন্তু দুই সাইডে যে 1 এরকম করে এক্সট্রা বাড়ানো কালো অংশটা। ওকে, তো এইসব ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি ডিজাইনের ক্ষেত্রে আপনি করতে চান যে এটা আমি একটু বাড়াই দিয়ে করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন বিভিন্ন কাজের ক্ষেত্রে বা ধরা করতে যাচ্ছেন যে আপনি এটার কোণা করতে যাচ্ছেন, এটা থাকবে চিকন, এই অংশটা থাকবে চিকন, এগুলো মোটা থাকবে বাট এই অংশটা থাকবে চিকন। এটা আপনার ডিজাইনের ক্ষেত্রে অথবা আপনি কাজ করতে যাচ্ছেন, এবং এটারও থাকবে চিকন, এটারও থাকবে চিকন। স্ট্রোক কালার নরমালি আপনি কোনোভাবে এগুলো কিন্তু সাইজ করতে পারবেন না বা চিকন করতে পারবেন না। এটা একমাত্র আপনি তখন করতে পারবেন উইথ টুল দিয়ে, উইথ টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারবেন। কিভাবে করবেন দেখি, আমি এটার কাছে যাই, জুম করে এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি আমি, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি উইথ টুল যদি সিলেক্ট করি, উইথ টুল সিলেক্ট করলাম, দিয়ে আমি যখন এখানে ধরবেন দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে আমার কার্সরে। নরমালি আমার এরকম দেখেন একটা ঢেউ চিহ্ন, কিন্তু যখন আমি এটার উপর ক্লিক করতেছি, দেখেন এটার উপর যখন আমি কোণাটাতে যাচ্ছি বা এই কোণাটাতে যাচ্ছি, দেখেন এই কোণায় যাচ্ছি, আমার একটা প্লাস চিহ্ন কাজ করতেছে, দেখেন একটা প্লাস চিহ্ন কাজ করতেছে। এখন আমি মাউসের লেফট বাটন দিয়ে ধরে, মাউসের লেফট বাটন দিয়ে ধরে দেখেন আমি জাস্ট যদি মিডিলে এনে ছেড়ে দিই, দেখেন এই যে মিডিলে এনে ছেড়ে দিলাম এটা, বা সাইডেও রাখতে পারেন, আর একটু চিকন করতে পারেন, এরকম করে করতে পারেন ডিজাইন অনুযায়ী। আমি যদি মনে করেন একদম চিকন করতে চাই, এখানে আমি এনে ছেড়ে দিলাম। এখন দেখেন আপনারা দেখছেন এটা কিন্তু চিকন হয়ে গেল, এবং চিকন এখান থেকে চিকন হইতে হইতে আস্তে আস্তে এটা মোটা হয়ে গেছে, আস্তে আস্তে এটা মোটা হয়ে গেছে, দেখছেন এখান থেকে চিকন হয় এটা মোটা। আবার এখানে যদি চিকন করেন তাহলে আবার সমস্যা হবে কি, গোড়াটাই চিকন হয়ে যাবে, এটাও চিকন, এই দুই সাইডে যদি চিকন হয় তাহলে তো এটাও চিকন হয়ে যাবে। ওকে, তবু আমি দেখাই, এখানেও সেম ভাবে দেখেন, এখানে যদি ধরেন আপনি, এখানে আমরা কাজ করবে না, দেখেন আমরা এটা চিহ্নটা কাজ দেখলে বুঝা যাচ্ছে, এখানে কিন্তু প্লাস চিহ্ন হচ্ছিল বাট এখানে আমার প্লাস চিহ্ন হচ্ছে না। ওকে, প্লাস চিহ্ন হচ্ছে পাশে নিলে, বাট একদম মাথায় যদি নিয়ে আমি প্লাস চিহ্ন কিন্তু হচ্ছে না। বাট এই যে দেখেন এখানে কিন্তু প্লাস চিহ্ন হচ্ছে না, এই যে আমার একটা চিহ্ন, ঢেউ একটা চিহ্ন। কিন্তু এখানে যদি আপনি এটা করেন, তবে একটা জিনিস দেখেন, এখানে যদি করেন আপনি, দেখে আসি, আচ্ছা হ্যাঁ মিডিল একটা পার্ট আছে, তবু একদম দেখেন লাভ হইলো না, কারণ আমরা কোনো পার্ট নাই। হ্যাঁ, একটাই পার্ট। ওকে, তো এটা গোটাটাই একটা ইয়ে হয়ে গেল, আমরা গোটা একটা যে দাগ হয়ে থাকলো, আমরা কোনো স্ট্রোক কালার থাকলো না। বাট আমরা যদি মাঝখানে কোনো পার্ট থাকে, যেমন একটা কোনো যদি পার্ট থেকে থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। সেক্ষেত্রে আমরা যদি মনে করি এখানে একটা পার্ট থাকে, যদি এখানে আমরা দেখেন এইটা সিলেক্ট করি, ওই টুলটা ধরি, এখানে ধরে যদি আমি এখানে ধরলাম, আপনি এই জায়গাটা একটু বাড়ায় দেন। ওকে, এটা একটু বাড়ায় দেন, মনে করেন ওগুলা চিকন করতেছেন, এই অংশটা একটু বাড়ায় দেন, এবং এখানে যান আপনি, গিয়ে এটা একটু আপনি চিকন করে নেন। দেখেন এখন মিডিল অংশ আপনার মোটা এবং সাইড অংশ চিকন, এটাকে আরো একটু চিকন করে নেন, এটাকে ধরেন এবার ঠিক আছে। এরকম একটা ডিজাইন যদি আপনি করতে চান এইসব ক্ষেত্রে দেখেন। ওকে, এটা কিন্তু স্ট্রোক দিয়েই করা, স্ট্রোকে নরমালি আপনি কিন্তু কোনো কাজ করতে পারতেন না, বাট এই উইথ টুল দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমরা চাইলে এই অংশটা আরো একটু ছোট করে নিতে পারেন বা আরো বড় করে নিতে পারেন। এখানে যদি আপনি কাজ করেন, এটা যদি আর একটু ছোট করতে চান, ছোট করে নিতে পারেন স্ট্রোকে, এগুলো করে আমরা মানানসই করে নিতে পারেন, বা আরো যদি বড় করতে চান আরো বড় করে নিতে পারবেন এখান থেকে। যদি আরো বড় করতে চান, বড় ক্ষেত্রে, অথবা আপনার মোচ ইয়ে করতেছেন, এই যে বিভিন্ন এগুলো আছে না, এই মানে আপনাদের যে গফ যেটা বলে, এইসব যদি করতে চান এইগুলো তখন আমরা কিন্তু এইভাবে করতে পারবেন। অর্থাৎ স্ট্রোক কালারই ইউজ করছেন, কিন্তু এই যে কোনাগুলা এরকম, এই যে ভাঁজ এরকম করে এরকম যে থাকে, আমরা এইভাবে করে করতে পারবেন। এই জিনিস দিয়ে আমরা এইগুলো করতে পারবো।
যেমন কি মোচ কিরকম হয়, এরকম হয় বা এরকম কিরকম হয় মনে নেই আমার। এই হয়ে গেল। হ্যাঁ মনে নেই আমার খুব একটা। যাই হোক এইভাবে করে আমরা সিস্টেমটা কিরকম কিভাবে জানি করে মোচটা, যাই আর কি যেটা বললাম এইভাবে করে আমরা এই কাজগুলো করতে পারবেন। ওকে, কাজগুলো শিখে রাখেন, জাস্ট মানে মাথায় রাখেন উইথ টুলের কাজটা। আমরা এই স্ট্রোকের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে আমরা যদি কোনো শেপ নিয়ে কাজ করতে চান, যেমন হয়তো বা ইয়ে লিখলেন কোনো ফন্ট, বিভিন্ন সময় হয়তো ইয়েতে আমরা স্টাইল লিখতেছেন, এটা হয়তো বা একটা ইয়ে লিখতেছেন। আচ্ছা দাঁড়ান, আমার এটা আমি সিলেক্ট করি, এটার জন্য ঝামেলাটা হচ্ছে। আমি একটা কালার দিয়ে দেই। হ্যাঁ হয়ে গেল, প্রথমটা হয়ে গেল আমার। বিভিন্ন একটা মনে করেন একটা শেপ আপনি ইউজ করছেন। ওকে, বিভিন্ন আমরা লেখার ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিজাইন ইউজ করতেন মনে করেন, সেক্ষেত্রে আমরা এটাকে ইয়ে দেন, স্ট্রোক হতে বা 1 আছে বা 2 আছে বা 3 আছে এরকম কিছু। তো এটাকে সিলেক্ট করি আগে। এখন আপনারা চাচ্ছেন যে এটা কোণাটা এখানে, যে যেমন এখানে তো আমার একটু কোণা হয়ে আছে, এই যে কোণা, এখানেও আমরা এটা কোণা হবে, এটাও আপনার কোণা হবে। তো এইসব ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি উইথ টুলে যান, উইথ টুলে এটাকে চাপাই দেন, চাপাই দেন। এভাবে এখানে যান, এটা ধরেন এরকম একটা ডিজাইন করতে চাচ্ছেন, বিভিন্ন এগুলো এভাবে করে করতে পারবেন। এখানে চাইলে এটা মোটা চিকন হইতে যদি চান যে আরো মোটা করবেন এই জায়গাটা, ইচ্ছা করলে এটা করতে পারবেন। এভাবে করে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। এই এটা হলো উইথ টুলের কাজ। আচ্ছা ওয়ার্ড টুল, ওয়ার্ড টুলের কাজ আমি দেখাই। ওয়ার্ড টুলের কাজ অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। ওয়ার্ড টুল এখান থেকে করতে পারবেন বা আদার্স দিয়ে থেকে করতে পারবেন, এখান থেকে দরকার নেই। ওয়ার্ড টুলের কাজ আরো অনেক ধরনের জায়গা থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারবেন, আমি দেখাই ওয়ার্ড টুলটা কি কি কাজ করে। ওয়ার্ড টুলের কাজ হলো, আপনি যদি কোনো একটা শেপ নেন, রেক্টেঙ্গেল টুল নেন মনে করেন, এই একটা রেক্টেঙ্গেল টুল নিলেন। ওকে, এটাকে আপনি কালার দেন, নীল কালার দিলেন মনে করেন। এখন ওয়ার্ড টুলটা আপনি যেমন এই যে আমরা লেখার ক্ষেত্রে টাইপের ক্ষেত্রে ইউজ করছি, টাইপে মনে করেন যে কি লিখবো, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর ফাইল। ওকে, এটাকে আমি বড় করি বা এমনি নরমালি বড় করি, বড় করলাম। এটাকে যখন আমি লেখাটা লিখলাম দেখেন পাশে আমার এখানে কিন্তু চিহ্ন আছে, দেখেন অনেক কিছু, যে মেক ইনভেলপ, অনেক কিছু আমি করার কিন্তু সুযোগ আছে। এই যে মেক ইনভেলপ আর থেকে শুরু করে দেখেন অনেক ধরনের অপশন আছে, প্লাগ, ওয়েব, টোয়েব, অনেক কিছু সিস্টেম আছে। ওয়েব যদি করতে চান, আমি ব্যান্ড যদি আর একটু করি, ব্যান্ড করি, দেখো হরিজন্টালি, ভার্টিক্যালি, হরিজন্টালি রাখলাম। মনে করেন এরকম কিছু আমি যদি রাখতে চাই বিভিন্ন ডিজাইন, বা আমি আরেকটাই রাখলাম। ওকে, এরকম আমি রাখলাম 40% এই, ওকে করে দেই। এখন আমরা শেপের ক্ষেত্রে আমরা এই কাজটা কিভাবে করব, শেপেও আমি চাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে থাকে এরকম যে আপনার মাঝখানে একটা এরকম আমি শেপ নেবেন যেটা এরকম বেঁকা থাকবে, শেপের ক্ষেত্রেও আমরা এই কাজগুলো করতে পারবো। আমি যদি শেপটা সিলেক্ট করি, সিলেক্ট করে আপনি যদি ইয়েতে যান, ইফেক্টে যান, ইফেক্টে যান যদি আপনি গিয়ে ওয়ার্ড টুলে যান, ওয়ার্ড দেখেন আমি শেপটা সিলেক্ট করলাম, ইফেক্ট এবং ওয়ার্ড। ওকে, ওয়ার্ডে গেলে দেখেন আপনারা এখানে আর ইয়ে অনেক ধরনের যে সেম জিনিসগুলো পাচ্ছেন, প্লাগ এই। আমি যদি এখান থেকে আরকে ক্লিক করি দেখেন আপনার শেপটা কিন্তু চলে আসলো এরকম। ওকে, এখন আমরা এখান থেকে দেখবেন যে শেপটা ঠিক আছে কিনা, এই এটা মোটামুটি
পেনটা মোটামুটি একটা আন্দাজে নেবেন, মোটামুটি মনে করেন 50 তে রাখতে পারেন। যদি 50 তে রাখেন, ওকে, এরকম একটা ব্যান্ড নিলে আপনার মনে করেন ভালো, ওকে করে দেন। এখন আপনি এই ছবিটার উপর বসাতে পারেন, বসে দেখেন যে ছবিটা মিডিল হচ্ছে কিনা বা ঠিকঠাক আছে কিনা। এখান থেকে মিডিল এভাবে ধরতে পারবেন না আপনি, বিকজ আপনি যখন মিডিল করবেন এটাকে ধরবেন এবং এটাকে সিলেক্ট করে যদি আপনি মিডিল করতে চান, এই 2 নাম্বারটা এবং এটা যদি করতে চান এটা করতে পারবেন, 2 নাম্বারটা করে মিডিল করতে পারবেন, বা 5 নাম্বারটা করে দেখবেন 3 4 5 নাম্বার জিতবেন, এটা নিচে নামে আসবে, ছবিটা নিচে নামে আসবে। ওকে, এটা কিন্তু এটার এই দুইটা লেখার মিডিল হবে না এখান থেকে, কারণ সে নিচেরটা ধরে কাজ করবে। তো আমাকে এখান থেকে ধরে আপনাকে একটা আন্দাজ করে আপনি এখান থেকে উঠায় ধরে কিবোর্ডের বাটন দিয়ে আমরা এখান থেকে এই করতে পারি। এই আমরা এখন এখান থেকে, আপনি যদি এখান থেকে ভিতরে কালারটা চেঞ্জ করতে চান, লেখার কালার, আপনি কিন্তু এখান থেকে লেখার কালার চেঞ্জ করতে পারবেন না। ওকে, সেক্ষেত্রে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনি এখন লেখার কালার চেঞ্জ করতে পারবেন, এটা মাথায় রাখবেন। এখন আমি যে লেখার কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা দেন, এখন বাইরে ডাবল ক্লিক করেন, এখন করতে পারবেন। কিন্তু নরমালি আপনি যেটা সিলেক্ট করে আপনি কালার, এই এখন কি ব্যাপার হচ্ছে, নরমালি সাধারণত হয় না, এখন তো দেখি হচ্ছে, নরমালি হচ্ছে, বাট এমনি সাধারণত ডাবল ক্লিক করে করতে হয়। আপনারা দেখবেন যে নরমালি হচ্ছে কিনা। এই হলো এটা। আর এখানে দুটো অপশন আছে, একটা দেখেন, একটা হলো এডিট ইনভেলপ, একটা হলো এডিট কন্টেন্ট। এডিট ইনভেলপে যদি যান, এখানে দেখেন আর্ক রিলেটেড, আর্ক থেকে আপনি যদি এটাতে ক্লিক করেন পাশেরটাতে, এখান থেকে আমরা বিভিন্ন কালার, বিভিন্ন আর কি স্টাইল নিতে পারবেন। দেখেন আপনি যদি ওয়েভ নেন, ওয়েভ, আপনি যদি প্লাগ নেন, প্লাগের মতন হবে। ওকে, এখান থেকে বিভিন্ন নিতে পারবেন। এই যে দেখেন, এটা যখন সিলেক্ট করবেন লেখাটা, পাশাপাশি দুইটা ছবি আছে। এটা প্রথমটা হলো ইনভেলপের জন্য, মানে এই যে ডিজাইন যেটা নিচ্ছেন আপনি সেটার জন্য বিভিন্ন ডিজাইন, আমি আর্কটা নিলাম, এটাকে একটু নামাই নিয়ে আসলাম, এবং পরে এটাতে যদি সিলেক্ট করেন, এটা হলো যে কালার। আচ্ছা, এখান থেকে, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে কালারে আমি যেতে পারবো, কালার টালার বিভিন্ন কালার আমি চুজ করতে পারবো। স্টক যদি চাই আমি স্টক নিতে পারি, দেখেন স্টক, স্টকে আমি এরকম না, নর্মালটাই ভালো লাগছে। অপাসিটি এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সাইজ, এই যে লেখার কেটে সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা। এই দিয়ে আপনি যে চাপা চাপা নিয়ে এগুলো ঠিক করতে পারবেন, এরকম সাইজটা এগুলো সব এখান থেকে করতে পারবেন। ওকে, এইগুলো কিছু আর কি ওয়ার্ক টুলের কাজ, এগুলো এগুলো করে আমরা ওয়ার্ক করতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, আমি এটা কেটে দিলাম, মনে করেন আপনি একটা সার্কেল নেন, মনে করেন এলিপস টুল, একটা এলিপস টুল নেন, এরকম একটা লেখা নিলেন, সার্কেল নিলেন। ওকে, এখন আপনি একটা টাইপ করেন, ওইটাই লিখলাম আমি, ইলাস্ট্রেটর ফাইল লিখলাম। এখন দেখেন একটা জিনিস, আপনি এই ইয়েতে যান, লেয়ারে যান, লেয়ারে যাবেন, এগুলো আমি ডিলিট করে দিই, আপনারা লেয়ারে যাবেন। ওকে, আমি লেয়ারে গেলাম, লেয়ারে যে এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, আমি একটা কাজ করব, সেটা হলো যে আমি এই লেখাটা এই ছবির মধ্যে নিয়ে আসবো। লেখাটা ছবির মধ্যে, ছবির স্টাইলেই থাকবে। ওকে, ছবির স্টাইলে আমার থাকবে, যেমন গোলটা যেরকম আছে ডিমের মতন, এরকম এই লেখাটাও আমার ডিমের মতন এরকম একটা হবে। সেই ক্ষেত্রে আমি তখন কি করব, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর ফাইল লেখাটা যেটা, মানে ফন্ট, এটা টেক্সটটাকে আপনাকে নিচে নিয়ে আসতে হবে, টেক্সটটাকে নিচে নিয়ে আসতে হবে। ওকে, আমরা যে লেয়ারটা, শেপটা উপরে থাকবে এবং টেক্সটটা থাকবে নিচে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে। এটা নোট যারা করতেছেন নোট রাখেন, টেক্সট থাকবে নিচে, আপনার শেপটা থাকবে উপরে। ওকে, মাস্ট এটা কিন্তু মেইনটেইন করতে হবে, নাহলে হবে না। দেখেন, যারা লেখার লিখে নেন, দেখেন। ওকে, হ্যাঁ, এখন আপনি করবেন এইটাকে সিলেক্ট করেন এবং এই লেখাটাকে সিলেক্ট করেন, এই দুটাকে সিলেক্ট করেন, শিফট ধরে এই দুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যাবেন অবজেক্টে, অবজেক্ট, ইনভেলপ, ডিস্টোর্ট। দেখেন আবার দুইটা লেয়ারকে সিলেক্ট করেন, আপনার ফন্ট ডিজিট বা টেক্সটের লেয়ারটা নিচে থাকবে অবশ্যই। এখন আপনি দুটাকেই সিলেক্ট করলেন, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্টটাকে ইনভেলপ, ডিস্টোর্ট, ইনভেলপ, ডিস্টোর্ট মনে রাখবেন বা লিখে রাখেন, মনে থাকবে না লিখে রাখেন।
ইনভেলপ ডিস্টর্টে ক্লিক করে মেক উইথ টপ অবজেক্ট, মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করেন। দেখেন আমার লেখাটা ওই স্টাইলে হয়ে গেল। ওকে, কারো কনফিউশন থাকলে সাথে সাথে বলবেন। ভাই আরেকবার বলেন। ওকে, এটা গেল। আমি আরেকটা স্টাইলে দেখাই দিই। আমি যদি রেক্টেঙ্গেল টুল নিলাম একটা, এটা কালার দেই। এখন আমি নেই ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, টুল নিয়ে এটাকে আমি একটু নামাই দিলাম, এটাকে একটু উঠাই দিলাম, এরকম এরকম একটা শেপ নিলাম আমি। এখন আমি টাইপ করব ইলাস্ট্রেটর ফাইল বা যেটা ইচ্ছা লিখে আমি এটা লিখলাম। আমি এটাকে আমি এখন এই ডিজাইনের মধ্যে নিয়ে আসবো। এটা আমি আর একটু ছোট করে দিই যদি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই সরি, এই লেখাটাকে আমি এটার মধ্যে সেম স্টাইলে করব। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হলো আমার শেপটা থাকবে উপরে, অবশ্যই অবশ্যই শেপটা থাকবে উপরে এবং লেখাটা থাকবে নিচে। দেন আমি শিফট ধরে এটাকে এবং এটাকে দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যাব অবজেক্ট, অবজেক্ট দেন envelop distort, এই যে envelop distort and make with top object, make with top object যদি ক্লিক করি আমরা দেখেন এই যে লেখাটা এরকম হয়ে গেল, ইলাস্ট্রেটর ফাইল। ওকে, আমার ওই স্টাইলে আমার লেখাটা কিন্তু হয়ে গেছে। ওকে, কনফিউশন? কে একটু আগে বলেন, এবার ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ, কি বলেন, কে কি বলতেছিলেন? ইনভেলপ ডিস্টরের পরে কি চাপ? ইনভেলপ ডিস্টর্ট, ডিস্টর্টের পর মেক উইথ টপ অবজেক্ট। হ্যাঁ হয়ে গেল, মেক উইথ টপ অবজেক্ট ক্লিক করলে হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই। কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখবেন এটা কি দিয়ে সার্চ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি কাজটা করলে বুঝতে পারবেন। আমি যে একটা যদি ফন্ট নেই, লেখা নেই কিছু, লরেম ইসলামের এই লেখাগুলো আমি যদি নেই মনে করেন, আমরা একটা জিনিস লক্ষ্য করবেন কাজের সময়, মানে অনেক সময় যে পেপার বা অনলাইন পেজগুলোতে আমরা দেখেন যে কোনো ছবি তারা কিছু লিখছে। ওকে, তারা হয়তো অনেকগুলো কথা লিখছে, ওর মাঝখানে অথবা একটা মডেলের ছবি বা যেটা মডেলের ছবি হোক, যেটা হোক, একজনের ছবি হয়তো মাঝখানে আছে, বা লেখাগুলো আমরা সাইড দিয়ে গেছে, দুই সাইডে লেখা এবং মাঝখানে ছবিটা এরকম, বা আমরা সাইডের ছবিটা লেখাগুলো এখানে এসে এখান পর্যন্ত আটকে গেছে, উপরে এই পর্যন্ত লেখা আছে, বাট এখানে যখন ছবিটা বসছে এই লেখাগুলো এখানে আটকে গেছে এবং পরে আবার এখান থেকে শুরু হয়েছে। এরকম কিছু আপনারা অনেক সময় দেখে আসছেন। সেগুলো কিভাবে করে আমি দেখাই, কাজটা করলে আর বুঝতে পারবেন। আমরা যদি টাইপ টুলে যাই, আমি টাইপ টুলে যাই, আমি একটা জিনিস যখন আমরা কপি পেস্ট করবেন সবসময় বক্স করে নেবেন। আমি যদি নরমালি এখন এই করে আমি যদি কন্ট্রোল ভি দেই, তাহলে দেখেন আমার কিন্তু লেখাটা অনেক দূর চলে গেছে। আমি এটা সাইজ ছোট করে দিই যদিও, দেখেন আমার লেখাটা কিন্তু অনেক দূর চলে গেছে। ওকে, আমার কিন্তু কোনো বক্স নাই। সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সবসময় বক্স নিয়ে কাজ করবেন, অবশ্যই বক্স নিয়ে সবসময় কাজ করবেন, আমি বলে দিচ্ছি। যেমন আমি যদি টাইপ টুলে যাই, আমি এটা কপি করছি, আমি একটা বক্স করে নেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বক্স করে নিলেন মনে করেন এই। এখন যদি আপনি এখানে কন্ট্রোল ভি দেন, দেখেন আপনার লেখাটা এর বক্সের ভিতরে, বক্সের বাইরে কিন্তু যায়নি। সব সিলেক্ট করেন, আপনি সাইজটা 24 করে দেন, বা আর একটু ছোট করে দেন, 14 করে দেন। ওকে, বা আর একটু বড় করে দেন, 18 করে দেন। ওকে, এই একটা লেখা নিলাম। এটাকে আবার আমি ইন্টার দিয়ে আবার একটা লেখা নেই, কন্ট্রোল ভি, আবার এই কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল সি হয়ে গেছে, সি করে কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি। ওকে,
আমি একদম একটা মনে করেন যে কাজ করতেছি, আমার একদম একটা লেখা আছে। এখন আমার দরকার, আমি এই লেখার মধ্যে আমার একটা ছবি দরকার। ওকে, আমার একটা ছবি বসাবো। এখন এটা কিভাবে বসাবো? আমি যদি মনে করেন একটা শেপে মনে করেন একটা ছবি বসাতে চাই, মনে করেন যে আমি একটা এলিপস টুল নিলাম বা একটা বৃত্ত নিলাম, এই যে একটা বৃত্ত নিলাম। ওকে, এইখানে আমি একটা ক্লিপিং মার্ক করে বসাই বা জায়গায় বৃত্তটা এটাই মনে করেন একটা শেপ বা ছবি। ওকে, আমি এটা এখানে বসাবো। এটা কিভাবে বসাবো আমি? ওকে, বসাইলে দেখেন আমি যদি এখানে বসাই নরমালি, তাহলে কি হচ্ছে আমার, বা এটা যদি আমি অ্যারেঞ্জ করে নিচে বসাই, অ্যারেঞ্জ করে যে সেন্ড টু ব্যাকে নেই, তাহলে দেখেন, সরি আমার আরো করতে হবে, বা এটাকে, সরি, ক্লিক করে আমি এটাকে অন করে নিলাম। আচ্ছা, এটা এই ক্ষেত্রে শো করবে না। যাই হোক, দেখেন আমি যদি এটা এখানে রাখি, আমার কি হচ্ছে, আমি কিন্তু নিচের লেখাগুলো দেখা পাচ্ছি না। ওকে, নিচে কি লেখা আছে এই জিনিসগুলো কিন্তু আমি দেখা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এটা নরমালি এটা শেপটা হচ্ছে না কেন? এটা তো বিং ফ্রন্ট হয়ে আসার কথা, নরমালি ফ্রন্ট হয়ে আসার কথা। আচ্ছা, দেখতে হবে কি সমস্যা। যাই হোক, এখন সেই ক্ষেত্রে আমরা তখন কি করবেন? যেমন এটা দেখা পাচ্ছেন না, ইয়ে করলে লেখলে আমি নিচের লেখাটা দেখা পাচ্ছেন না, সেসব ক্ষেত্রে কি করবেন? বা আমি এটা বাদ দিলাম, আমি একটা কোনো, সরি, এটা কাটলাম। এটা আমি একটা কোনো ছবি এনে যদি বসাই, ফাইলে গিয়ে আমি প্লেস করি, যদি দেখুন আমি একটা ছবি যদি বসাই, মনে করেন যে এই এই ছবিটা আমি বসাইলাম, পিএনজি ফাইল, এই ছবিটা যদি আমি এখানে বসাতে চাই, এই ছবিটা আমি এখানে বসাতে চাই মনে করেন। ওকে, এই ছবিটা আমার এখানে বসবে। আর একটু ছোট করে দেই যদি আমি, এই ছবিটা আমি এখন কিভাবে বসাবো? এখানে যদি আমি বসাই, দেখেন পিছনে লেখাগুলো আমি দেখা পাচ্ছি না। ওকে, তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আপনারা করবেন, দেখেন এখানে এই লেয়ারটা সিলেক্ট করেন, যে ছবিটা বসাতে যাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করেন। ওকে, এবং নিচের লেখাটা সিলেক্ট করেন, এই লেখাটা সিলেক্ট করেন। ওকে, এই দুটো লেয়ার কিন্তু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি চলে যান অবজেক্টে। অবজেক্ট, অবজেক্টে গিয়ে নিচে দেখেন টেক্সট রেপ, টেক্সট রেপ একটা অপশন আছে, টেক্সট রেপ। আবার দেখা এই দুইটা কি করলেন, আপনি একটা লেখা লিখলেন, লেখার পর আপনি একটা ছবি বসাতে চান, যেটাতে আপনার ছবিটা এমন ভাবে বসবে যাতে লেখাগুলো বুঝে যায়, ছবিটা স্পষ্ট দেখা যায়। ওকে, সেক্ষেত্রে তখন কি করবেন? এই দুইটা লেয়ার সিলেক্ট করবেন, করে অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট রেপ, টেক্সট রেপ থেকে ম্যাক। ওকে, টেক্সট রেপ দেখেন, আবার দেখে রাখতেছি, যারা নোট করে নোট করেন, অবজেক্ট দেন টেক্সট রেপ দিয়ে ম্যাক, ম্যাক। এখন দেখেন আপনার ছবিটা, দেখেন আপনার ওই পাশে বক্স গুলো, বাউন্ডারি গুলো আমরা কিন্তু অফ হয়ে গেল। ওকে, আপনারা সেই ক্ষেত্রে একটা আরেকটা জিনিস করবেন, সেটা হলো যে সবসময় প্যারাগ্রাফ থেকে 4 নাম্বার এটা নিয়ে রাখবেন, 4 বা 5, যাতে এই যে দুই সাইড সমান থাকে। ওকে, আমরা ছিল এই যে এরকম দেখতে ভালো লাগতেছিল না, এবং আমি কিন্তু বারবার একটা জিনিস বলছি, এখন এখন বসাইছেন দেখেন এখানে কিন্তু ছাপচারা কেমন একটা ভালো লাগছে না, এই জিনিস এটা কম এটা বেশি কেমন একটা লাগতেছে। ওকে, তো আমি সবসময় একটা জিনিস বলছি, দাঁড়ান শেষ করি, সবসময় একটা জিনিস বলছি যে অবশ্যই প্যারাগ্রাফ মেনটেন করবেন। প্যারাগ্রাফে এই যে 4 নাম্বারে ক্লিক করবেন, এখন দেখেন সবগুলো মোটামুটি একটা ইয়েতে চলে আসছে, দেখতে ভালো লাগছে। ওকে, এই যে দেখেন, এবং আপনারা যদি এই যে ছবিটা বসান, এই যে এখন সুন্দর কিন্তু সে শেপটা, শেপটাকে রেখে সে বাকি কাজগুলো করছে। ওকে, ওই স্টাইলে ওই ইয়ে করে দেখেন এখন কিন্তু সুন্দর লাগছে কাজটা। এখন কিন্তু আপনি সুন্দরভাবে এটা করতেছেন। আপনি ইচ্ছা করলে এখন এটাকে ছোট করতে পারেন, এটাকে ছোট করতে পারেন বা বড় করতে পারেন। ছোট করলেও সে এইভাবে করে সাইজটা সে মেনটেন করবে। বা আপনি যদি প্লেস করতে চান অন্য একটা প্লেসে, এখানে একটু করতে চান বা পাশে একটু করতে চান, সবভাবেই সে কাজ করবে। ওকে, বা মিডিল এখানে রাখতে চান, সেভাবেই সে কাজটা করবে। ওকে, এই হলো এটার কাজ। ঠিক আছে, জি। এখন বলেন কি হয়েছে, কার কি বলেন? স্যার যে মেঘটা আসতেছিল না স্যার, এখন আসছে স্যার। কি আসছিল না? ওই যে স্যার টেক্সট রেপের থেকে যে মেঘ আসে না, জি জি জি। ওটা আসছিল না স্যার, এখন আসছে স্যার। এটা মনে সিলেক্ট হয়তো বা আপনার করা হয়নি ঠিক মতো, দুটাই নাকি? না স্যার, মানে আমি আবার ওটা কেটে প্রথম দিকে আবার করলাম, তখন আসছে স্যার, হয়তো ফোন একটা আচ্ছা, আচ্ছা, নরমালি আসতে পারে, আসবে। ওকে, জি স্যার, আসছে।
এবং আমি একটা জিনিস কিন্তু বারবার বলছি, এটাকে কিন্তু আমি কারো ভুল আমি অ্যাকসেপ্ট করবো না, সেটা হলো বারবার বলছি যে অবশ্যই এটা সবসময় প্যারাগ্রাফটাকে আপনি 4 বা 5 করে নিন। আমাকে কখনো ভুল করেও বল পরে আমি কিন্তু শুনবো না যে স্যার মনে নাই বা এই জিনিসটা আমার বারবার করে বলা। অবশ্যই কেউ আমাকে উল্টা ভাবে যে কোনো কাজ দিলে আমাকে কিন্তু এরকম কোনো কাজ দিবেন না, যে এই যে এরকম একটা কাজ দেখেন, এরকম কাজ কখনো ভুল করেও দিবেন না আমাকে। দেখেন এটার কোনো অ্যালাইনমেন্ট নাই, ঠিক নাই, এই যে এগুলো এটার ক্ষেত্রে দেখছেন ভালো লাগতেছে না, কিন্তু আমি যদি প্যারাগ্রাফটা থেকে এখান থেকে যদি এটা দেন, দেখেন এখন কত সুন্দর লাগতেছে কাজটা। আমি কিন্তু বারবার করে বলছি যে এরকম কাজ কেউ আমাকে জমা করবেন না কখনো। ওকে, এই গেল এটার কাজ। এইসব ক্ষেত্রে একটা জিনিস ইয়ে করবেন আমরা, সেটা হলো সাধারণত এইসব ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করা হয়। ওকে, ক্লিপিং মাস্ক করে কিন্তু ছবি দেওয়া হয়, এটা অবশ্যই আপনারা এটা ইয়ে করবেন। আমি যদি এখানে একটা শেপ টুল নেই, মানে এলএক্স টুল নিলাম মনে করেন, এলএক্স টুল নিয়ে আমি এখন কোনো একটা ছবি বসাতে যাই, ফাইলে যাই, স্যার আমার নেট চলে গেছিল, এই কাজের প্রথম ধাপগুলো যদি আরেকটু দেখাতেন। অন্যদের কাছ থেকে একটু শিখে নেন, মানে এই লেখার এই শেপের কাজটা। অন্যদের কাছ থেকে একটু শিখে নিয়েন। আমি আর সেক্রিফাইসে নাই আপনাদের সাথে, আমি কোনো রকম ইয়েতেই নাই, আমি আমার মতো করে এখন আগে যাবো এখন থেকে। এই যে যতটুকু শিখাচ্ছি এখান থেকে শিখেন। এখন আমি যদি ক্লিপিং মাস্ক করতে চাই, এই ছবিটা নিলাম, এখানে বসাই, বের করেন, এখানে যদি আপনি বসাতে চান ছবিটা, মোটামুটি এই অংশটা যদি বসাতে চান, সাইজটা এইভাবে করে বাড়ায় নেন, মনে করি এই অংশটা বসাতে চান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে অবশ্যই রাইট ক্লিক করে ছবিটাকে পিছনে নেবেন। এটার ক্ষেত্রে সবসময় কিন্তু একটা জিনিস বলছি যে সবসময় আমরা যেই শেপটা নিয়ে কাজ করবেন, শেপটা কিন্তু উপরে থাকবে এবং ছবি থাকবে নিচে, এটা যাতে সবার মাথায় ভালো মতন থাকে আমি বলে দিচ্ছি। কিন্তু শেপটা সবসময় উপরে থাকবে ক্লিপিং মাস্কের ক্ষেত্রে, এবং ছবিটা থাকবে নিচে। ওকে, এখন আপনি এই দুটোকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক, এই যে আমরা ক্লিপিং মাস্ক হয়ে গেল। ওকে, মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল আপনার। আপনার শেপ সবসময় থাকবে উপরে এবং আপনার ইয়েটা ছবিটা থাকবে সবসময় নিচে ক্লিপিং মাস্কের ক্ষেত্রে। এখন আমি এই ছবিটা দেখেন বেলাত হোসেন, এই ছবিটা আমি একটা বসাবো, এই ছবিটা মনে করেন আমি বসাবো, এই ছবিটা আমি নিয়ে আসছি। এখন আমাকে করতে হবে এই যেটা আমার লেখাটাকে সিলেক্ট করব এবং এই ইয়েটাকে সিলেক্ট করব, ছবিটাকে সিলেক্ট করব, ছবিটাকে আমি সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করা হলো। পরে অবজেক্টে গিয়ে টেক্সট র‍্যাপ, এই দুটোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ এবং মেক, দেখেন, এবং মেক, এই যে আপনার এটা বসে গেল, একদম রাউন্ড করে সুন্দর করে বসে গেল। দেখেন আপনি এটা এখন যেখানে ইচ্ছা বসাতে পারেন, সে তার জায়গা ছেড়ে দিয়ে কাজ করবে। এবং এইসব ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে একটা জিনিস দেখবেন অবশ্যই, যাতে কোনো লেখা ইয়ে না হয়। যেমন দেখেন এখানে টাইপ সেটিং এর সেট পর্যন্ত আসছে, পরে টিং এখানে একটু ড্যাশ আছে, মানে আরো লেখা আছে। বসানোর ক্ষেত্রে অবশ্যই এইভাবে দেখাবেন যাতে মাঝখানে এই যে ড্যাশ বা এরকম না থাকে, লেখাটা শেষ হয়ে সবগুলো মোটামুটি লেখাটা শেষ হয়েছে এরকম কিছু। আপনি ইচ্ছা করলে একদম মিডিলেও বসাতে পারেন, এভাবে করে মিডিলেও আপনি নিয়ে কাজ বসাতে পারেন, এভাবে করে আমরা এই কাজগুলো করতে পারবেন। এবং সাইজও ছোট মতো করতে পারবেন, শিফট ধরে সাইজ ছোট করেন, আপনি সাইজটা ছোট করতে পারবেন। এই গেল এটার কাজ। জাস্ট কিছুই না, ছবি আনলেন, ছবি এনে যদি ক্লিপিং মাস্ক করতে করলেন, আর নরমালি যদি ছবি আনতে চান ফাইল থেকে প্রেস করে ছবি আনবেন, এটা এবং দুটাই সিলেক্ট করবেন, লেখা এবং ছবিটা সিলেক্ট করবেন, অবজেক্ট দেন টেক্সট র‍্যাপ দেন মেক দিয়ে আমার কাজ হয়ে যাবে। ওকে, এটা যে কোনো ছবি যে কোনো শেপের জন্য আমরা এই কাজটা করতে পারবেন। আমি একটা স্ক্রিনশট নিই।
আচ্ছা, এই যে আমরা যে 12 টুল, ওকে, এই টুলগুলোর কাজ দেখি আমরা। এগুলা সব এই যে আরো কয়েকটা টুল আছে, 12 টুল, পাকার টুল, ব্লোর টুল, এই যে নিচে যত এগুলো দেখতেছেন এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না বা তেমন একটা মানে কাজে আসেও না। ওকে, এগুলা জাস্ট আমি নরমাল একবার করে দেখাই দিচ্ছি, খালি 1 মিনিট করে জাস্ট খালি মাথায় রাখবেন তাহলে হবে। 12 টুল, 12 টুলের কাজ কি দেখেন, আমি যদি একটা শেপ নেই, আমাকে রেক্টেঙ্গেল টুল নিলাম, কালার দিয়ে যে কোনো একটা কালার দিলাম আমি। 12 টুল যদি আমি সিলেক্ট করি, দেখেন 12 টুল সিলেক্ট করলাম, এটাকে আমি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনার একটা ইয়ে আসবে, দেখেন উইথ এবং হাইট এবং সবকিছু আসবে। দেখেন আমি উইথ দিলাম 2 বা ওইটা দেব 1, ওকে, উইথ দিলাম 1, হাইটও থাক 1, মানে গোল থাকবে, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এইগুলোতে হাত দেওয়ার দরকার নাই, ওকে করে দেন। আমি এই যে দেখেন একটা গোল একটা আমি পাচ্ছি, দেখেন গোল একটা শেপ। আমার টুলের কাজ কি, এটা হলো কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ লাগে, এটা আপনি ডিজাইনের ক্ষেত্রে কোয়েলের মতো একটা ডিজাইন, আপনি যদি এটা মাঝখানে ধরেন, মাঝখানে ধরে আপনি জাস্ট আপনার ইয়েটা মাউসটা যদি একটু ধরে থাকেন, দেখেন মাউসটা যদি ধরে থাকেন, দেখেন এখানে একটা এই যে কোয়েলের মতন একটা শেপ আসলো। এখানেও তাই, এখানে কোনায় যদি আপনি ধরে থাকেন, মাউস একটু ধরে থাকেন কিছুক্ষণ, এই দেখেন এরকম একটা শেপ আসলো। এটা আপনি যদি এখানে যদি মাউস দিয়ে একটু ধরে থাকেন, এই ওকে, এই কিছু এরকম কিছু হালকা ডিজাইন আছে এগুলোর ক্ষেত্রে। আপনি যদি এখানে ধরেন, আবার এখানে ধরেন, মাঝখানে যদি ধরেন তাহলে কিন্তু হবে না, দেখেন মাঝখানে ধরলে কিন্তু হচ্ছে না। আপনাকে এই যে এগুলোর সাথে সাথে ধরতে হবে, সে লালটা সহ বাইরে হয়ে কাজ করতেছে। আপনি যদি এখানে ধরেন এই অংশটুকু, অল্প একটু অংশ, দেখেন কত স্লো করে ওই লাল থেকে সে নিয়ে কাজ করতেছে, এই ওকে, এই যে দেখেন এগুলো সেই জন্য এইভাবে করে। এটা আমি মাঝখানে আবার ধরি, এই হয়ে গেল, এটা এই মাঝখান বরাবর ধরলাম, উপরে কম নিচে কম, মানে মিডিলে ধরলাম, এখানে ধরেন এই এগুলো কিছু যদি আমরা ডিজাইন বিভিন্ন কাজে যদি করতে চান সেক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, ওকে, এরকম কিছু কোনো ডিজাইন এইসব যদি হালকা কিছু করতে চান, এগুলো আপনারা এরকম ডিজাইন এই জিনিসগুলো ইউজ করতে পারেন। 12 টুল, ওকে, এগুলোর তেমন একটা খুব একটা কাজ নাই আসলে, আমরা এমনি ডিজাইন যদি কোনো কাজের ক্ষেত্রে করতে চান এইভাবে করে করতে পারবেন। আচ্ছা, এরপর যাই আমি কিসের কাজ, পাকার টুল। পাকার টুলের কাজটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ছবিটাকে এটা ভিতরে নিচ্ছে, সব অংশগুলোকে ভিতরে নেয় পাকার টুল। পাকার টুলের আমরা কাজ করতে হইলো, আমরা ফটোশপে যখন কাজ করতে লিকুইফাই টুল, যেটা আপনারা মনে করেন যে ইয়েতে পাইছেন, ইফেক্ট থেকে পাইছেন লিকুইফাই, যেটা আপনারা যে অনেক সময় যে বডি শেপ, মানে কেউ হয়তো মোটা তখন চিকন করার ক্ষেত্রে, বা কেউ হয়তো চিকন তাকে হয়তো মোটা করার ক্ষেত্রে, বা ফিগারে বাড়ানোর ক্ষেত্রে, বা মাসেল টাসেল কিছু বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজগুলো করছি লিকুইফাই টুলে। এটা আমরা যে পাকার টুলটার কাজটাও সেম, এটা আমরা যখন এই যে কোনো একটা মোটা অংশ, মনে করি পেট, কেউ হয়তো মোটা, তার পেটটা ওইটা বা ওই জায়গাটাতে মাঝখানে ক্লিক করলে, ধরে রাখলে কিছুক্ষণ মাউসটা, সে একটু ওই জায়গাটাকে কমায় দেয়, পেটের ভুঁড়িটা কমায় দেয়, ওকে, এটা সেম। এটা দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, দিয়ে একটু ধরে, সরি, এটা দেখেন, এটাকে সিলেক্ট করেন, আমি এটা কেটে দিই নতুন ছবি আনি, তাহলে বুঝতে পারবেন, ওকে। এখন আমি পাকার টুলে ক্লিক করি, এটা যদি আমি এখানে ধরি, এই দাঁড়ান, সে ভিতরে এগুলো ভিতরে ঢুকা নিচ্ছে, এবং দাঁড়ান এটা কই গেল, এইরকম কিছু। এটা তো সাধারণত এই এটা গেল কই, আচ্ছা এই শেপের ক্ষেত্রে আমি দেখাই। আমার এটা দেখেন, আমি যদি সিলেক্ট করে মাঝখানে ধরে রাখি, সেটা সব ভিতরে ঢুকা নিচ্ছে, দেখছেন আমার শেপটা সব এগুলো। আমি যদি একটু একটু ধরে রাখেন, একবার ধরে রাখেন এরকম, একবার ধরে রাখেন এরকম, এই যে আস্তে আস্তে করে সে চাপায় দিচ্ছে জিনিসটাকে, আস্তে আস্তে করে সে চাপায় দিচ্ছে, দেখেন করে চাপায় দিচ্ছে, ওকে। এভাবে করে যদি আপনি ধরে রাখেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সেইভাবে করে কাজ করবে। একবার ক্লিক করে একরকম, আর আপনি যদি ধরে রাখেন একটু দেখেন এরকম করে, ওকে। এটা এগুলো তেমন কোনো কাজ নাই আসলে, বাট আপনি যদি মনে করেন যে এটা একটু বাড়ায় দিতে চান, একটু উঠাই ধরলেন, তখন একটু উঠে ধরলো, একটু এই যে ইয়ে করলেন, দেখেন উঠে গেল।
যদি এটা কমায় ভিতরের দিকে নিতে চান দেখেন এই যে ভিতরের দিকে সে নিয়ে নিল এরকম। এগুলো তেমন একটা লাগেই না। দেখেন কি কি কাজগুলো জাস্ট খালি মনে রাখি। এটা উপরের দিকে নিলে মাউস ধরে লেফট বাটন ধরে আপনি যদি এটা নেন দেখেন এই যে চলে আসলো। আবার লেফট বাটন ধরে যদি ভিতরে নেন ভিতরের দিকে নিয়ে নিল এরকম। তেমন কোনো আসলে ইম্পর্টেন্ট কোনো কাজ না এগুলো। আবার আমি যদি একটা শেপ নেই, ফ্লোট টুল, ফ্লোট টুলটা জাস্ট এক্সপান্ড করবে। আমি যদি এখানে ধরি, আমি দেখেন সে উপরের দিকে বাড়ায় দিল। আমি যদি এখানে ধরি উপরের দিকে বাড়ায় দিল। আবার যখন আমি এটা উপরের দিকে এখন ধরলাম সে নিচের দিকে বাড়ায় দিচ্ছে। আমার প্লাসটা দেখছেন, আমার যে প্লাস চিহ্ন, গোলের যে প্লাস চিহ্নটা, সেটা যদি আমার ছবির উপরে থাকে, আমার ছবিটা দেখেন কালারটার উপরে, তাহলে আপনি যদি ক্লিক করেন সে নিচের দিকে নিয়ে দিবে। এটা লালটাকে ভিতরের দিকে ঢুকাই দিল। ওকে। আর এটা এখন যদি আপনার এই যে প্লাসটা যদি আপনার কালারের ভিতরের দিকে থাকে, এখন দেখেন কালারটা আমরা উপরে উঠে দেবে। ওকে, সেইটা কাজ করে। উপরে যে কালার, যেই কালারটা আছে সেটা সে এইদিকে দিবে। এখন আমি যদি করি দেখেন সাদাটাকে সে ভিতরে ঢুকাই দিবে। এই যে দেখেন লালটা হয়ে গেল। আর এখন যদি আমি করি লালটাকে বাইর করে দিচ্ছে দেখেন। ওকে, এরকম এই যে অনেক ক্ষেত্রে যে এই কাজগুলো থাকে না, যেমন এই যে এখানে যেটা আমি করলাম, এই যে এই জিনিসগুলো আমরা কি খেলার জন্য, খেলার জিনিসগুলো যে এই যে এগুলো কাজগুলো খালি জাস্ট দেখে রাখেন কিভাবে করে। আপনারা এর সাইজটা এই যে ডাবল ক্লিক যদি করেন সাইজটা এখান থেকে বাড়াতে পারবেন। আপনি ইচ্ছা করলে বড় করতে পারেন। এটা হয়তো বা 2 রাখলেন, হাইটটা রাখলেন 1, অ্যাঙ্গেল থাক, অ্যাঙ্গেল দরকার নেই এগুলো। আপনি এখন দেখবেন ছবির সাইজটা দেখছেন এটা আমরা কিন্তু এটা বেঁকে গেছে। এটা হলো 2, উইডথ হলো 2 ইঞ্চি এবং হাইট হলো 1 ইঞ্চি। এটা আমরা এখানে করছেন। এখন যদি আপনি এখানে করেন দেখেন হাইটটা বেড়ে যাবে দেখেন। এই বা এখান থেকে যদি আপনি এটা করেন দেখেন, এটা যদি আপনি প্লাসটা বাইরে এবার এখন দেন, এখন যদি ভিতরে ঢুকে, ওকে, আবার করেন আর একটু আরো ঢুকে যাবে। এইভাবে করে আমরা শেপ টেপ নিয়ে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে এইভাবে করে করতে পারবেন। খুব বেশি আসলে দরকার পড়ে না। আমরা যে পেন টুল টেন্টুল এগুলো দিয়ে অনেক ধরনের এগুলো কাজ করতে পারেন। স্কেল অফ টুল এগুলো আছে, এটা দেখেন কি করে, এগুলো কি কাজ করে। খালি ক্লিক করেন, মাউস ধরে ক্লিক করেন, দেখেন এগুলো কি করছে, খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা কি কি করছে। মাউস দিয়ে ধরে রাখেন, দেখেন কি করছে। এটা একটু বাড়ায় দিতে পারেন, কি করে না করে। এই যে দরকার নাই, আবার নেন। পিক্সেলাই, এই যে কোথায় 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 কোথায়, এই যে পিক্সেলাই। প্লাসটা যদি বাইরে থাকে দেখেন, প্লাসটা যদি বাইরে থাকে ভিতরের দিকে ঠেলতেছে, প্লাসটা যদি ভিতরে থাকে তাহলে বাইরের দিকে ঠেলতেছে। ভিতরের দিকে নেই, ভিতরের দিকে নেই, এগুলো তেমন লাগে না। ওকে, শুধু জাস্ট দেখে রাখেন। নিলাম রিঙ্কেল টুল। রিঙ্কেল টুল এই যে দেখেন উঁচু 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 করে দেবে আপনাদের এগুলো বিল্ডিং এর, মানে এর মতো দূর সেই পাহাড়ের মতো মনে করে দিও দেখাতে চান, দূরের পাহাড়ের ছবি টবি এক্ষেত্রে আপনার এরকম কিছু মনে করেন। দেখেন দূরের ওই পাহাড় পর্বত এই সেই সময় এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট কোনো কাজ নেই। জাস্ট দেখে রাখবেন আপনারা, জাস্ট একবার গুতাবেন, একবার করে গুতায় দেখবেন যে কি আসলে। আচ্ছা এখন আসি, আচ্ছা এটা পরে পড়াই তাহলে। 5 বাজে কিছুক্ষণ ব্রেক থাক, তারপরে এসে আমি বাকি জিনিসগুলো রাইট। এটা হলো ফ্রি ট্রান্সফর্ম টুল, এটা আমি পড়াইতে দেখাচ্ছি। ঠিক 4:30টার দিকে চলে আসেন।
4:30